এভরিওয়ান, আমার একটা নতুন ভিডিওর সাথে। তো আজ ফার্স্ট টাইম আমি বাড়িতে চিলি চিকেন করছি। তো দেখো, ফার্স্ট আমার যা যা লাগবে সব কিছু কিন্তু হাতের কাছে জোগাড় করে নিয়েছি। তো ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবে না, তো এন্ড অবধি দেখতে থাকো ভিডিওটা। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না চ্যানেলটা। তো তোমাদের ভালোবাসা পেলে আরও নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করব আমি। তো দেখো, আমি প্রথমে লেবুর রস মাখিয়ে রাখছি। ভিনেগার দিলে আমার একটু কেমন স্কিনটা অন্যরকম লাগে, তো আমি এখানে লেবুর রস দিয়ে দিলাম। 1.5 খানা মতন আমি লেবুর রস দিয়েছিলাম এখানে। এতে আমি লেবুর রস আর একটু নুন দিয়েছিলাম, আর সামান্য তেলও দিয়েছিলাম। সরষের তেল, সাদা তেল যে কোনো দিতে পারো। তো এইটাই আমি আধ ঘন্টার মতন বা 1 ঘন্টা মতন যতক্ষণ রাখতে পারবো ততক্ষণই মাংসটা কিন্তু নরম হয়ে যাবে ভালোভাবে। তো রেখে দিয়েছিলাম। তো ওই আধ ঘন্টা থেকে 1 ঘন্টা রাখার পর আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ইউজ করছি, আর চাট মশলা দিয়েছিলাম। কাশ্মীরে যেহেতু ঝাল হয় না, তাই একটু বেশি পরিমাণটা দিয়েছিলাম, আর একটু অল্প করে চাট মশলা দিলাম। তো আমি এখানে গোলমরিচের গুঁড়ো দিলাম। এরপর আমি পরিমাণ মতন অল্প অল্প করে দিয়েছিলাম সব রকম সস ইউজ করলাম। সয়া সস, চিলি সস, টমেটো সসটা আমি দিইনি, আমি এখানে রেড চিলি সসটা দিয়েছিলাম। তো কর্নফ্লাওয়ার দিয়ে আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে রাখবো। তো এখানে আমি কর্নফ্লাওয়ারটা একটু বেশি করে দিয়েছিলাম, আর ময়দা 2 থেকে 3 চামচ মতো দিয়েছিলাম। কর্নফ্লাওয়ারটাই বেশি দেওয়ার চেষ্টা করবে। তো এটা আমি ভালোভাবে মাখিয়ে এটাও আমি আধ ঘন্টা মতো রেখে দেবো। তো এই যে আমি সব কিছু এতে দিয়ে দিলাম, আদা বাটা, রসুন বাটা, যা সব বাটা ছিল। তো এখানে আমি 3টে ডিম ইউজ করেছিলাম, 3টে ডিমও দিয়ে দিয়েছিলাম তখন। তো আধ ঘন্টা রেখে দিলাম এটা এবার। তো যেহেতু আমার ফোন ধরার কোনো লোক ছিল না, তো একার উপরই সব কিছু ছিল, তো আমি সব কিছুটা দেখাতে পারলাম না। তো আমি এখানে ফার্স্টে তেল গরম করে আমি এই পকোড়াগুলো ভেজে নিলাম। তো তেলের মধ্যে দিয়েছিলাম গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতা। তো এটা রসুনটা দিয়ে ভালোভাবে একটু ভেজে নিলাম। তারপর আমি পেঁয়াজটাকেও দিয়ে দিলাম, বেশি এটা যেহেতু ভাজা যাবে না। তো তারপর দিয়ে আমি ক্যাপসিকামগুলো যে কাটা ছিল সেগুলোকেও দিয়ে দিলাম। এখানে 5 মিনিট মতন একটু নেড়ে চেড়ে তারপর আমি যে সসটা রেখেছিলাম, 3-4 রকম সস দিয়েছিলাম এতে। সয়া সস, চিলি সস, গ্রিন চিলি সস, আর রেড চিলি সস, আর টমেটো সস। তো সব কিছু একটু জল দিয়ে মিশিয়ে আমি এটার উপর দিয়ে দিলাম। তো এটাও একটু জল দিয়ে নেড়ে চেড়ে যে পকোড়াগুলো করা ছিল সেই পকোড়াগুলোকেও দিয়ে দিলাম তার মধ্যে। আর যে বাটিটাতে আমি সস গুলেছিলাম সেটাতে আমি একটু কর্নফ্লাওয়ার নিয়েছিলাম। তো এটা একটু জল দিয়ে গুলে তো কড়াতে এটাও দিয়ে দিয়েছিলাম। তো এটা আমি যেহেতু ফার্স্ট টাইম বানাচ্ছি, এটাতে কিন্তু আমার মামাও আমাকে কিছু কিছু হেল্প করেছে। তো চলো, এই পকোড়াগুলো এবার দিয়ে দিলাম। তো জলটা মিশিয়ে দিয়ে আর একটু জল লাগে, অল্প পরিমাণে চিনিও ইউজ করেছি আমি। 2 থেকে 3 মিনিট পর্যন্ত একটু ভালো করে ফুটিয়ে নিলেই হবে। 2 থেকে 3 কেন, 5 মিনিট অবধি ফোটাতে হবে। জিনিসটা একটু গাঢ় গাঢ় টাইপের হয়ে গেলে তো নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। তো অবশ্যই ভালো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।